মৃত্যুর কথা বারবার বারবার কলিজার মধ্যে আনতে হবে। আমি মারা যাবো একদিন, আমার সঙ্গে সাথী আমার বাপ মাও হবে না, ভাই বোনও হবে না, আপন জনরা কেউ হবে না। আমার সঙ্গে সাথী হবে আমার জীবনের নামাজ, আমার জীবনের কোরআন তেলাওয়াত, আমার জীবনের তাসবিহ তাহলিল, আমার জীবনের ইসলামী আন্দোলন, আমার জীবনের কোরআন হাদিসের যা কথা রয়েছে, আল্লাহ নবীর সুন্নাত তরিকাগুলো আমার জীবনের কাজে আসবে। এটা হলো আখিরাতের দিন আল্লাহ পাকের দরবারে এগুলো আমাদের কাজে আসবে। এর ওসিলা করে আমার আল্লাহ আমাকে মাফ করতে পারেন, তাছাড়া মাফ পাওয়ার মতো কোনো রাস্তা নাই, কোনো গতি নাই। ভাইরা আমার, পরকাল এমন লম্বা সালামিয়া দিন, ওই জায়গার জন্য দুনিয়াটা আপনাকে ছাড়তে হবে। আল্লাহ নবী একদিন কি ওয়াজ করতে করতে বলে ফেললেন, ও আমার সাহাবায়ে কেরাম, পরকাল এমন একটা জায়গা, এমন একটা লম্বা চড়া মেয়াদি জায়গা, যেখানকার কথা তোমরা শুনতে পাইতে, তোমরা জীবনে ঘর সংসার করতে পারতে না। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর কেমন কথা একটু শোনানোকে যায় না? নবীজি বললেন, সাহাবায়ে কেরাম ভালো করে কান লাগায় শোনা আমার কথাটি। আল্লাহ পাক জানিয়েছেন, ফামাইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। ও আল্লাহর বান্দারা, আমি রাসূল তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, এক জায়গা পরিমাণ যদি কোনো ব্যক্তি ভালো কাজ করো, ফামাইয়া আমার মিসকালা যারাতিন খায়রান ইয়ারা, ওই বান্দার চোখের সামনে ওই এক জায়গা পরিমাণ ভালো কাজ দেখা দিবে। আর যদি কোনো ব্যক্তি এক জায়গার পরিমাণ মন্দ কাজ করে, অন্যায় কাজ করে, তাহলে ওয়া মাইয়া মাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা, অন্যায় অবিচার করবে এক জাররা পরিমাণ, এই জাররা পরিমাণ অন্যায় অবিচার তাও তোমার চোখের সামনে ধরা পড়বে। নবীজি জাহান্নামের বিবরণ দিলেন, সাহাবায়ে কেরামেরা হতাশ হয়ে গেল। একজন সাহাবী বাড়ি ছাড়লেন, ঘর ছাড়লেন, একজন সাহাবী জঙ্গলে চলে গেল, কেউ চলে গেল আমি জীবনে সংসার করবো না, কে বললো আমি জীবনের মতো নামাজ ছাড়বো না, কেউ বলতে লাগলো আমি রুকু করবো, বারবার রুকুতে থাকবো, আমি কেউ চিন্তা করবো সেজদায় থাকবো, সেজদা ছাড়বো না। বিবাল বাচ্চা আপনজনদেরকে ছেড়ে চলে গেল, তারা বাড়ি ছাড়িয়া চলে গেল। আর নবীজি পরবর্তীতে এসে বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা যারা আমার কথা শুনিয়ে ভয় পেয়েছো, আল্লাহর জাহান্নামের ভয় পেয়েছো, আল্লাহর কবরের সাপ বিচ্ছুর আযাবের ভয় পেয়েছো, তারা শোনো, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, লা তাখুনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। আল্লাহর রহমত এত বেশি, গুনাহ করেছো গুনাহ ছেড়ে দাও, অন্যায় করেছো অন্যায় ছেড়ে দাও, পাপ করেছো পাপ ছেড়ে দাও, অন্যায় অবিচার সুদ ঘুষ দুর্নীতি অর্থনীতি পাপাচার খাদ্য মাল পাচার করা যত গুনাহ রয়েছে সব গুনাহ ছেড়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে তোমাকে মাহবুব বান্দা হিসেবে কবুল করে নেবে।